দেখো 23.1 ছয় দাগটাতে কি বলেছে, কোস ইজ ইকুয়াল টু 0.6 হলে 5 সাইন থিটা মাইনাস 3 টেন থিটা সমান সমান 0 দেখাতে বলেছে। তো কোস তো কি বলেছে যে কোস থিটা সমান সমান 0.6, কোস থিটা সমান সমান 0.6, তার মানে এটা যদি পয়েন্ট উঠিয়ে দিই তাহলে কি লিখতে পারি 6/10। এবার কোস মানে কি হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি এটা লিখতে পারি। এবার এইখানটাতে ভূমি কি হচ্ছে থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, আমরা কি লিখতে পারি বিসি বাই অতি, অতি হচ্ছে এসি, তাহলে এখানটাতে এসি লিখতে পারি। তার আগে একটা জিনিস কি বলতে হবে যে ত্রিভুজ এ বি সি এর এর কোণ এ বি সি কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং কি লিখতে পারি কোণ এসিবি, এসিবি সমান সমান আমি কি ধরেছি থিটা ধরেছি, এটা বলে দিলাম। তো তাহলে এবার আমরা কি লিখতে পারি যে ধরি কি ধরবো, এটা বিসি, বিসি মানে 6, তার মানে বিসি সমান সমান 6কে ধরতে পারি, এবং কি ধরতে পারি আরেকটা এসি সমান সমান 10কে ধরতে পারি। এটা কেন বলতে পারলাম, কারণ এটা অনুপাতে আছে তাই বলতে পারলাম। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বলতে পারি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার এইখানটাতে আমি কি জানি, বিসি জানি, এসি আর এসি জানি এখানকার, তাহলে আমি জানি না কি এবি, তার মানে এটা আমাকে বার করতে হবে। বা আমি কি লিখতে পারি এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার লিখতে পারি। আমি এইটাকে বিসি স্কোয়ারটাকে ওই পার্টটাতে নিয়ে গেছি আর এটাকে ঘুরিয়ে দিয়েছি। এবার বা কি লিখতে পারি এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মানে হচ্ছে 10k স্কোয়ার, 10k তার হোল স্কোয়ার, মাইনাস বিসি আছে, বিসি মানে হচ্ছে 6k, তার মানে 6k স্কোয়ার লিখতে পারি। এবার 10k স্কোয়ার হচ্ছে 100k স্কোয়ার, আর 6k স্কোয়ার হচ্ছে 6 36k স্কোয়ার। 100 থেকে 36 বাদ দিলে কত হয় 64, আমার 64k স্কোয়ার। তার মানে বা আমরা কি পেলাম যে এ বি স্কোয়ার সমান সমান 64k স্কোয়ার, তাহলে অতএব এ বি সমান সমান আমরা কি পেয়ে যাব √64, 64কে এইভাবে লেখা যায় 8 × 8, আর কে স্কোয়ার আছে কে স্কোয়ার রাখলাম। তাহলে এখান থেকে কি বেরাচ্ছে আমাদের, এখান থেকে দুটো 8 থেকে একটা 8 বেরাই, আর দুটা কে থেকে একটা কে বেরাই। ঠিক আছে, এবার আমাদের এলএইচএস কি দিয়েছে, এলএইচএস দিয়েছে আমাদের 5 সাইন থিটা মাইনাস 3 টেন থিটা, এটা দিয়েছে আমাদের 5। এবার সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, লম্ব মানে হচ্ছে এবি, তার মানে আমরা কি লিখতে পারি এবি বাই এসি লিখতে পারি, এসি হচ্ছে অতি, ওই রকমটা এখানে 3 × টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি মানে হচ্ছে এটা বিসি, বিসি তাহলে লিখতে পারি। এবার এখানে কি লিখলাম 5 × এবি, এবি এর মান কত, এবি এবি এর মান হচ্ছে 8k, তার মানে এখানে লিখতে পারি 8k, আর এসি এর মান কত হচ্ছে, এসি এর মান হচ্ছে 10k, এটা লিখলাম। এবার 3 × এবি, এবি এর মান হচ্ছে 8k, আর বিসির মান হচ্ছে 6k, এখানটাতে 6k লিখতে পারি। এবার এখানকার কে আর এখানকার কে কেটে গেল, এখানকার কে আর এখানকার কে কেটে যায়, 5কে 5 যদি 2বার পড়ি আমরা তাহলে 10 কেটে যায় 2বারে, আর এখানে 3কে 3 যদি 2বার পড়ি তাহলে 6 কেটে যায়। তাহলে এর উপরে কে বেঁচে আছে 8, আর নিচে কে বেঁচে আছে 2, এখানটাতে মাইনাস, এখানটাতে উপরে কে বেঁচে আছে 8 আর নিচে কে বেঁচে আছে এটা 2, এটা আর এটা কেটে যায়, তাহলে কত হলো এটা সমান সমান 0, এটা সমান সমান 0 হবে। তার মানে অতএব আমাদের এলএইচএস আর আরএইচএস কি হয়ে গেল, সমান হয়ে গেল, আমাদের 0 দেখাতে বলেছিল 0 প্রমাণ হয়ে গেল। এবার নেক্সট 7 দাগ অঙ্কটাতে বলেছে